আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। যে কুসংস্কারের কারণে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লেগে আছে, সঠিক শুদ্ধ ভক্তিটাকে খুঁজে পাচ্ছি। এক গ্রুপের শ্রাদ্ধ 11 দিন, এক গ্রুপের 13 দিন, এক গ্রুপের 15 দিন, এক গ্রুপের 1 মাস, তাই তো? কি এটা আছে না? এখানে আছে তো? আমরা সঠিক কোনটা? বেদে কিন্তু ঔষধ নিয়ে কোনো কথা নাই, বেদের পরে ঔষধের তত্ত্ব কিন্তু পাই। পিতৃপুরুষের পরিচয় আমরা যদি জানতে চাই, সনাতনের আদি পিতা মনু, শতরূপা মাতা তাহার উপরে কেউ নাই। নাকি আমাদের আদি পিতার নাম কি? আদি মাতার নাম কি? কি শতরূপা? মনে আছে তো বাবা? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, যারা সমাজপতি আছেন, আমি জানি এখানে অনেক বিদগ্ধজন আছেন, যারা এই সমাজটাকে পরিচালনা করছেন, আজকে ভালো করে জানুন। আপনার কাছে আমার প্রশ্ন, যারা সমাজকে বিশৃঙ্খলা বাজাচ্ছেন, যদি কোনো পণ্ডিত থাকেন আমাকে দাঁড়িয়ে প্রশ্ন করুন এবং আমি তাকে জিজ্ঞাসা করি, আদি পিতা যদি মনু হয়, মনুর কতদিনে শ্রাদ্ধ হয়েছিল? আর সমস্ত সনাতনী মানব জাতির পিতা যদি মনু হয়, তাহলে মনুর যদি 1 মাস হয়, আমাদেরও 1 মাস হবে। মনুর যদি 13 দিন হয়, আমাদের 13 দিন হবে। মনুর যদি 15 দিন হয়, আমাদের 15 দিন হবে। মনুর যদি 11 দিন হয়, আমাদের 11 দিন হবে। তাহলে আমাদের মধ্যে কেন 4 রকম ঔষধ পালন? এই যে পণ্ডিতরা সমাজে গন্ডগোল বাঁধান, এই পণ্ডিতদের কাছে আমার প্রশ্ন, কি এটা কি সত্য না মিথ্যা? এক পিতার 4 ছেলে হলে 4 রকম শ্রাদ্ধ হয় না, 1 রকম? কয় রকম? তাহলে আমাদের মধ্যে, আমরা তো সবাই সনাতনী, তাহলে 4 রকম শ্রাদ্ধ ব্যবস্থা কেন? 4 রকম ঔষধ পালন কেন? কোনদিন কোন আপনার ব্রাহ্মণকে, আপনার গুরুকে, আপনার পুরোহিতকে জিজ্ঞাসা করেছেন? করেননি, শুধু দল করেছেন। এই এখানে কারা গো? পিছনে কারা? এই পর্দাটা খুলে দাও। এই পর্দাটা খুলে দাও তো। কথা বলতে কিন্তু নিষেধ করছি, আর পিছনে কথা বলবে না। এখন কিন্তু মন ক্ষেপে গেছে। ভালো করে জানবে, আগে সনাতনটাকে শিখতে হবে। শুধু দৌড়ে হাম্বা পণ্ডিত হলে কাজ হবে না, আগে পণ্ডিত হও। আমার প্রশ্ন, সারা ভারত বাংলার কাছে প্রশ্ন, সমস্ত ব্রাহ্মণ সমাজের কাছে প্রশ্ন, ক্ষত্রিয় সমাজের কাছে প্রশ্ন, বৈশ্য সমাজের কাছে প্রশ্ন, শূদ্র সমাজের কাছে প্রশ্ন, যদি এক পিতা হয় আমার মনু, তাহলে আমাদের 4 রকম শ্রাদ্ধ ব্যবস্থা কেন? এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারেও, তাহলে এক করতে হবে সমস্ত সবাই এক শ্রাদ্ধ। অর্থাৎ বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণের যে কয়দিন, সমস্ত বর্ণের একই 11 দিনের মধ্যে শেষ। 10 দিন অসহ্য, 11 দিনে শেষ। কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষা গ্রহণ করিয়াছে, তাদের কোনো 10 দিনের উপরে কোনো অসহ্য নাই। 10 দিন অসহ্য, 11 দিনে সহ্য। আমি বহুতবার বলেছি, ওই মনুসংহিতা থেকে আপনি প্রমাণ নিয়ে আসবেন, আমি ওটা মানি না। কেন মানি না? মনু যখন বলেছিল কথা, তখন কিন্তু কাগজ ছিল না। হ্যাঁ, আর মনু এমন কথাই 4টে বর্ণে এক বাবা 4 রকম ভাগ করে দেবে, এটা কিন্তু হবে না। কি বাবা? তাহলে কয়টা কথা? আমাদের শ্রাদ্ধ ব্যবস্থা কয় রকম থাকা উচিত? এই এক ধর্ম আমাদের কয়টা? তো একটার মধ্যে কেন এই 4 রকম ব্যবস্থা? একটু এই প্রশ্নটা কি নরনারী কেউ কোনোদিন করেছেন? হ্যাঁ, কেন সাহস হবে না? কেন কেন সাহস হবে না? আমরা এক বর্ণের লোক, এক গোত্রের লোক, সবাই আমরা মানুষ, আমরা সনাতনী। তো এক সনাতনের মধ্যে 4-5 রকম ব্যবস্থা করার পরিপাকে আজকে আমার বাবারা বলছে, বাবা ধর্মান্তরিত সম্বন্ধে কথা হবে। ধর্মান্তরিত সম্বন্ধে কি কথা বলবো? এই ধর্মান্তরিতের কথা বলতে গেলেই তো আমাদের কষ্ট লেগে যায়। সারা বাংলাদেশে এই ধর্মান্তরিত হয়ে প্রতিনিয়ত হচ্ছে, এর মূলত কারণ হচ্ছে আমাদের বর্ণ বৈষম্যতা।
এই বর্ণ বৈষম্যতা মানে কি? যদি কোনো কায়স্থর ছেলে ঋষির মেয়েকে পছন্দ করে ওকে বিয়ে করা যাবে না। আমি একটা এপিসোডে ছেড়েছিলাম, জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। কিছু মূর্খের দল, কিছু দুরাচার, ওরা এমন এমন কিছু কথা বলেছেন যা ভাষায় ব্যক্ত করতে লজ্জা করে। অধিকাংশই হচ্ছে তারা চক্রবর্তী সমাজের। তারা বলছে তাহলে কি ভাই বোনে বিয়ে হবে? উনি যা বলছে, ওর এতটুকু জ্ঞান হয়নি, ওর এতটুকু বোধ হয়নি যে আমি কথাটা কোথায় বলেছি যে জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। তো জাতির মধ্যে আমাদের কি কায়স্থ, সাহা, ব্রাহ্মণ, নম, মুসি, মেতর যদি উচ্চ শিক্ষিত হয়, যথাযথভাবে যদি সমান সমান হয়, কেউকে দেখে যদি ভালো লাগে, সনাতন ধর্মের মধ্যে হইলেই তাকে বিবাহ করা যাবে। আর এই মূর্খের দল, ওরা ধর্মটাকে নিঃস্ব করার জন্য, জাতাজাতি করে মানুষগুলোকে ঘৃণিত করার জন্য, ধর্ম থেকে বিচ্ছিন্ন করার জন্য আজ এরা উঠে পড়ে লেগেছে। এর কারণ হচ্ছে, যদি নাই মহাভারত পড়নি, মহাভারতে ভীম কাকে বিয়ে করেছিল? হিড়ম্বাকে, রাক্ষসিনীকে। সেদিন তুমি কোথায় ছিলে ও ব্রাহ্মণ, ও পণ্ডিত? সেদিন তুমি কোথায় ছিলে? সেদিন কেন পারোনি ক্ষত্রিয়র ছেলেকে রাক্ষসিনীকে বিয়ে করা ফিরাতে পারোনি কেন? সেদিন কেন পারোনি ব্যাসদেবের মাকে বিবাহ থেকে আটকাতে? ব্যাসদেবের মা কি মেছনি? জেলের মেয়ে। পরাশর ছিল ব্রাহ্মণ। কি করে তাদের মিলন হলো, তাদের সন্তান হলো? এটা সেদিন ব্রাহ্মণ কোথায় ছিলে? জবাব দাও। সেদিন কোনো দোষ নাই, তুমি লুটে খাবা কোনো দোষ নেই, তুমি আমার মেয়েকে ভোগ করবা তাতে কোনো দোষ নাই। ব্রাহ্মণ সব বর্ণের মেয়েকে বিবাহ করতে পারবে, কিন্তু নিচ জাতির ছেলে ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করতে পারবে না। সেদিন ভুলে যাও, সেদিন ভুলে যাও। হ্যাঁ, বলতে পারেন উপযুক্ত হতে হবে। বামন হয়ে চাঁদের পানে হাত বাড়ানো ঠিক না। যথার্থ আমার ভাবতে ঘৃণা লাগে। আপনারা জানেন রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে একটা মুচির মেয়ে ডাক্তার হয়েছিলেন, এমবিবিএস ডাক্তার। তাকে দেখতে গিয়েছে, তাকে বিবাহ করতে যায় অশিক্ষিত ছেলে। এইভাবে তার বয়সটা অনেক দিন হয়ে গেল, বিবাহ অনেক দিন আগে একটা পত্রিকায় এসেছিল। সেই মেয়েটাকে ভালো কোনো বর্ণের ছেলে বিয়ে করতে যাচ্ছে না। পরবর্তীতে মেয়েটা মনক্ষেদে সে একটা ডাক্তার, সুশিক্ষিত মেয়ে, ধর্মান্তরিত হয়ে গেল। লজ্জা করে না তোমাদের? তোমাদের লজ্জা করে না? এখানে তোমাদের মাথাটা নিচু হয় না? ধর্মান্তরিত হওয়ার চেয়ে তুমি বিবাহ করে তুমি তাকে রক্ষা করো, তুমি তোমার জাতিকে রক্ষা করো, তুমি তোমার সমাজকে রক্ষা করো, তুমি তোমার স্বজাতিকে রক্ষা করো। হে সনাতনী নরনারী, হে সনাতনী যুবক যুবতী, নিজের স্বধর্মকে পরিত্যাগ করা কোনোদিনই মুক্তির পথ নয়। নিজের স্বধর্মকে যারা ত্যাগ করে বেশ্যাবৃত্ত জীবন করে, যদিও জীবন রক্ষা করা যায়, তথাপি নিজের ধর্মকে ত্যাগ করা যায় না। দেহ ব্যবসা করে হলেও যদি নিজের ধর্মকে রক্ষা করা যায় সেটাও শ্রেয়, কিন্তু দেহ ব্যবসার চেয়ে নিকৃষ্ট হচ্ছে নিজের ধর্মকে পরিত্যাগ করা। কষ্ট পাচ্ছেন আমার কথায়? এটা জেনে রাখবে, নিজের ধর্মটাকে শ্রেষ্ঠ বলে গণ্য করবে। পৃথিবীতে যত বাধা বিপত্তি যাহা কিছু আসুক না কেন, নিজের ধর্মের চেয়ে পৃথিবীতে অন্য কোনো ধর্মকে ছোট করবে না। সমস্ত ধর্মকে শ্রদ্ধা করবে, সমস্ত ধর্মকে সম্মান করবে, কিন্তু নিজের ধর্মকে শ্রেষ্ঠ বলে জানবে। নিজের ধর্মকে কি রাধে রাধে কি বলে জানবে? স্বধর্মে নিধনাং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। একাদশী, অমাবস্যা, পূর্ণিমায় মৎস্য ভক্ষণ করা যায় কিনা এ সম্পর্কে কিছু বলুন। একাদশীতে মাছ না, পঞ্চশস্যই ভক্ষণ করা যাবে না, আগামী দিন একাদশী। আর একটা কথা বলতে চাই, না বললেও হয় না, তবু বলবো। কয়টা বাজে আগে দেখে নেই। আর একটু পরে আমার আরো দুটো প্রশ্ন আছে, তারপরে উত্তর হয়ে যাক। তারপরে এই মৎস্য ভক্ষণ, শ্রাদ্ধে মৎস্য ভক্ষণ করা যাবে কিনা অমাবস্যায়, পূর্ণিমায়?
এটা আমাদের সম্পূর্ণ নিষেধ আছে। ডাইরেক্টরি পঞ্জিকারও গায়ে অমাবস্যা পূর্ণিমা নিষেধ আছে, আছে কি না? সংক্রান্তিতে নিষেধ আছে। একাদশীর আগের দিন, পরের দিন, একাদশীর দিন অন্তত এই 3 দিন আপনার নিরামিষ খেতে হবে। রবিবার, বৃহস্পতিবার নিরামিষ খেতে হবে। ভগবানের বিশেষ পর্বদিনে নিরামিষ খেতে হবে। আগামী দিন একাদশী। কি একাদশী? কি একাদশী? কারা কারা একাদশী করবেন হাত তুলুন তো। না, আমি আশা রাখছিলাম এর চেয়ে পার্সেন্টেজ বেশি হবে। মানুষ শিক্ষিত হয়েছে কিন্তু জ্ঞানী হয়নি। নোবেল নাটক পড়া দিয়েছে কিন্তু শাস্ত্র পড়া দেয়নি। পত্রিকা পড়ে কিন্তু গীতা পাঠ করে না। এটাই বুঝলাম। এর কারণ হচ্ছে এই, আগামী দিন শয়ন একাদশী। যদি কোনো বৈষ্ণব বলে আমার একাদশী নাই, ও বৈষ্ণব নয়। যদি কোনো ব্রাহ্মণ আগামী দিন একাদশী না করে, ও প্রকৃত ব্রাহ্মণ নয়। 8 থেকে 80 বছর পর্যন্ত শরীরে সুস্থ থাকিলে বাধ্যতামূলক একাদশী করিতে হইবে। কথাটা বোঝা গেছে? রাধে রাধে। 8 থেকে কত বছর? 80। শরীর সুস্থ থাকিলে। যদি শরীর অসুস্থ হয় তার জন্য তার পুত্র করিবে। পুত্র না থাকলে ভ্রাতাগণ করিবে। ভ্রাতাগণ না থাকলে ভ্রাতিস পুত্র মানে ভাইপো করিবে। যদি তাও না থাকে অন্য একজনকে বলতে হবে, ভাই আমি পারছি না, আমি আজকে ভগবানের কাছ থেকে একটু দূরে সরে আছি, তুমি আমার হয়ে ভগবানের কাছে একটা তুলসী দিও, আমার হয়ে উপবাসটা একটু আমার সঙ্গে করে দিও। এটা সনাতন ধর্মের ব্রত। এইবার কেই লিখেছে, ঋতুবতী হলে ঘরের বিগ্রহকে নিত্য সেবা দেওয়া যাবে কিনা। যে ভোগ নিত্য ভোগ রাগ করে, যার সংসারে কেউ নাই, সে ভোগ রাগ করবে কিন্তু বিগ্রহের গায়ে হাত দেবে না। রান্না করে সামনে দিয়ে ভগবানকে দিয়ে প্রসাদে গ্রহণ করবে, স্নান করে গ্রহণ করিবে, কিন্তু বিগ্রহের গায়ে স্পর্শ করবে না। কিন্তু নিত্য প্রসাদ ভুজির জন্য। আর যারা নিত্য প্রসাদ ভুজি না, তারা 4 দিন পর্যন্ত মানতে হবে। 3 রাত অতিবাহিত হয়ে 4 দিন স্নান করে ভগবানের সেবা করবে। রাধে রাধে। গেল প্রশ্নের উত্তর। আর একটা আছে, শ্রাদ্ধ দিনে মৎস্য ভোজন সম্পর্কে। আচ্ছা, আপনাদের ওষুধ চলাকালীন কারো মা বাবা মারা গেলে ওই বংশের কেউ মাছ মাংস খান? সত্য তো না? এদেশে চলে? যদি না চলে থাকে, আজকাল আপনাদের এই আমার ছুটিপুরের এক বাবারা আসছে, আমার দীপক এখানেও আছে, আর ওর জ্যাঠামণিও আছে বৈষ্ণব, আরো আমার কয়েকজন অধিকারী বৈষ্ণব বাবারা আসছেন, আমার অর্জুন আসছে, আরো আমার এইখানে যে সেবা পূজা আছে যে বাবারা, এনরা অধিকারী বৈষ্ণব। ভালো, আমি প্রত্যেকটা বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে প্রণতি জানাই এবং সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব সবার পায়। এই ছুটিপুরের বাবারা আমাকে একদিন প্রশ্ন করেছিলেন যে আমাদের ওইখানে বৈষ্ণবরা একাদশী করে না। অনেক বৈষ্ণবরা আছে যারা বৈষ্ণব হয়ে একাদশী করে না। হরিভক্তি বিলাস লিখেছেন যে যদি ভ্রমবশত ভুলবশত যদি কোনো বৈষ্ণবের একটা একাদশী মার যায়, তার সারা জীবনের বিষ্ণু পূজা নষ্ট হয়ে যায়। আর এইবার আমাদের কিছু পেটুক বৈষ্ণব আছে, তাদের নাকি একাদশী লাগে না। তা আমি বুঝতে পারি না ওরা যে কোন দেশের বৈষ্ণব। আজকে জিজ্ঞাসা করেছে, কলির যুগধর্ম হরিনাম ঠিক আছে, পবিত্রতা রক্ষা করার দরকার। আর একজন জিজ্ঞাসা করেছে, কমিটির বাবা উত্তর দিতে হবে, না দিয়ে গেলে ওরা আর আমার উপর অসন্তুষ্ট হবে। সংক্ষিপ্ত আকারে এতগুলো কথা। আমাকে আনলে একটু আগে থেকে পাঠ শুরু করবেন, আর অধিবাসীর বাবারা একটু আগে এসে যদি গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা করতে, তাহলে আমার একটু উপকার হতো, এত লেট হতো না। এজন্য 9টা 10টার সময় পাঠ শুরু করে পরে এত কথা বলা যায় না। যায় বাবা, বলতে হলে ভক্তি মার্গের কথা বলতে হলে, দুপোটা চোখের জল ঝরাতে হলেও সময় লাগে, আর একটা পাঠ প্রসেসিং করতে হলেও সময় লাগে, আবার আপনাদের মনের কথা বলতে হলেও সময় লাগে। তো এই জন্য পারি না। তবে যারা জিজ্ঞাসা করেছেন, অষ্টকাল সেবার 3 প্রহর সেবা, অষ্টপ্রহর সেবার 3 প্রহর সেবা। 3 প্রহর মানে সকালে, দুপুরে আর সন্ধ্যায়। আর অষ্টপ্রহর মানে সকাল 6টায়, 9টায়, 12টায়, 3টায়, 6টায়, 9টায়, আবার 12টায়, 3টায়, 6টায়, নাকি?
এই 3 ঘন্টা পর পর একটা প্রহর চেঞ্জ হয়। তা আপনাদের অঞ্চলে যেভাবে ওই যে মাঝখানে কুঞ্জ করে সেবা দেওয়া হচ্ছে, এখানে ভগবানের বসার জায়গাও নাই, শোয়ার জায়গাও নাই, এইভাবে কিন্তু ঠিক না। কারণ আপনার ওখানে কোথায় ভগবানকে শোয়াবেন? আলাদা মন্দির কো এক, ওখানে অন্যের ভক্ত হবে না। নাম যজ্ঞ চলাকালীন ওই মন্দিরের কুঞ্জের ভিতরে এই যেখানে নাম চলছে, নামের আসরে অন্ন ভোগ হয় না। ওখানে ভোগ লাগাতে হলে পর্দা দিয়ে ঢাকতে হবে। আচ্ছা, যেখানে আসনটা করেছে সামনে একটা আসন দিতে হবে, তারপরে থালা দিতে হবে, তার জায়গাও কিন্তু নেই। এক, নিত্য নৈমিত্য আপনারা অন্যের ভোগ দেন না, তাহলে আপনিও তো অন্ন পাবেন না। যে মহন্ত সেবা পুজো করবে তারও অন্ন খাওয়া নিষেধ, কমিটির লোকও খাবে না। ভগবান যদি না খাইয়ে থাকে আপনারা খাবেন কেন? যাকে নিমন্ত্রণ করবেন, অধিবাস কীর্তন করে নিমন্ত্রণ করে আনবেন, তাকে না খাইয়ে রাখবেন আর আপনি ইচ্ছা মতো 13 আইটেম দিয়ে খাবেন, এইটা কিন্তু ঠিক না। এজন্য আলাদা মন্দিরে ভোগ লাগানো একান্ত প্রয়োজন। তাহলে সকাল 6টায় ক্ষীরসর নবনী, সকাল 9টায় দধি চিরা। আপনাদের দেশে একটা নিয়ম আছে দেখছি, নাম যজ্ঞে দুপুর বেলায় চিরার ভোগ লাগায়। তো অন্ন খাবে না চিরা খাবে ভগবান? চিরার ভোগের নিয়ম হচ্ছে কয়টায়? সকাল 9টায়। বাল্যভোগ কয়টায় হয়? 9টায়। তা আপনি দুপুরেও চিরা দিচ্ছেন, এই রান্নার আটকে চিরা দিচ্ছেন। আর আপনারাও মানে 200-300 টাকা করে মালসাভোগ কিনে নিয়ে ভোগের আরতিতে গাইলেন কি? ভোগারতিতে কি গাইছেন? হ্যাঁ, ভোগারতিতে কি গাইছিলেন মনে আছে? শাক শুক্ত অন্ন ভাজি দিয়া সারি সারি ভোগের পারে দিলেন তুলসী মঞ্জরি। ওরা বাজাইছে, আমি কি ভোগারতি গাচ্ছি? তো কি গাইলেন? শাক শুক্ত অন্ন ভাজি দিয়ে সারি সারি ভোগের উপরে দিলেন। এখন এই শাক শুক্ত অন্ন চিরার ভোগারতি গাইছেন? এই বৈষ্ণবকর্তারা কি গান? একখান থালায় ভোগ লাগালেন আর বলছেন কি বামেতে অদ্বৈত প্রভু, দক্ষিণে নিতাই, মধ্য আসনে বসেন চৈতন্য গোসাই। তাই ভগবানকে ভোগ লাগাতে হবে। এই যে আপনারা শুধু দুটো শুকনো চিড়ে দিয়ে ভগবানকে ঠকাই নিয়ে এই কল কিন্তু করা যাবে না। হ্যাঁ, এজন্য যদি যারা নামযজ্ঞ চলাকালীন অন্যের ভোগ না দিলে, এত লোককে খাওয়াচ্ছেন, কি খাওয়াচ্ছেন? আমি গ্রন্থ নিয়ে আসছি, যে অন্ন বিষ্ণু নামে নিবেদন হয়নি তাহা কুকুর মাংস সদৃশ। তা আপনি যদি ভগবানের নিবেদিত প্রসাদ ওই অন্নের মধ্যে মিক্স করে না দিতে পারেন, যাদেরকে খাওয়াচ্ছেন, কি খাওয়াচ্ছেন এখন আপনি বোঝেন, আমি বুঝবো না। এজন্য আপনি কি খাচ্ছেন এটা হিসাব করে খেতে হবে। এই জন্য যত্রতত্র খাওয়া যাবে না। নাম যজ্ঞে যদি যত সময় পর্যন্ত ভোগ রাগ না হবে, ওই ভোগের প্রসাদ যত সময় পর্যন্ত ওই আনন্দ বাজারে না যাবে, ওটা প্রসাদ হয় না, ওটা শ্রীগাল কুকুরের খাবারের ন্যায় হয়ে যায়। এজন্য আগে ভোগ হবে, ওই প্রসাদ মিক্সড করার পরে যে প্রসাদ হবে সমস্ত ভক্ত পাবে, তাদের মনোবাসনা পূর্ণ হবে। এইবার শ্রাদ্ধে মৎস্য ভোজন। যদি আমার মা বাবা মারা যায় 15 দিন, 1 মাস, 13 দিন, 11 দিন, এই বংশের কেউ মাছ মাংস খায় না। কিন্তু যার আত্মার পারলৌকিক ক্রিয়ার সেই অনুষ্ঠানের দিন তার প্রার্থনা হবে, যেদিন ভগবান বিষ্ণুর চরণে শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন হবে। শ্রাদ্ধ মানে শ্রদ্ধা, শ্রদ্ধার সহিত যে অর্ঘ্য ভগবানের চরণে নিবেদন করা হয় তাকে শ্রাদ্ধ বলা হয়। সেই শ্রাদ্ধের দিন যারা মাছ মাংস ভক্ষণ, তবে পুরাণে আছে সত্য তিতা দাপর 3 যুগে মাংস দ্বারা শ্রাদ্ধ হতো, মৎস্য হতো, মাংস হতো। কিন্তু এই কলির যুগের জন্য, কলির যুগ পাবন অবতারী শ্রীমান গৌর হরি সম্পূর্ণভাবে শ্রাদ্ধে মাছ মাংস নিষেধ করেছে, সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে কলির যুগের পাবন অবতারী শ্রীমান গৌর হরি। তো ভগবান যেটা নির্দেশ দিয়েছে, আপনি মাছ মাংস খান, অন্যদিন খাবেন, কিন্তু মা বাবার শ্রাদ্ধে কখনো মাছ মাংস দেওয়া যাবে। মনে থাকবে? কারা কারা এই আইন মানবেন একটু হাত তুলুন। রাধে রাধে। অত বলবো না,
একদিনে এত রাখবা চাও নাকি? আবার আইনো টাকা খরচ করে আবার বলবো। হ্যাঁ বলবো, এই যুবক বাবারা কি বলবো? কারা কারা শুনবেন একটু হাত উঠেন তো। হ্যাঁ, গোমের যজ্ঞ, অশ্বমেধ গোমের, তারপরে দেবরের দ্বারা সন্তান উৎপাদন, তারপরে সন্ন্যাস, তাই তো? কলিযুগে কিন্তু সন্ন্যাস নাই, বেশ আশ্রিত, সন্ন্যাস নেই। আমরা সবাই বেশ আশ্রিত। জয় শ্রী রাধে রাধেশ্যাম। এই তোমরা আস্তে আস্তে, রাধে রাধে, কমিটির লোক আস্তে আস্তে পিছন থেকে দক্ষিণে উঠাতে যাবে, উন্ডা যাবে, তাই পিছন থেকে আসবে। কোনো কথা হবে না, কোনো কথা হবে না, কেউ দাঁড়াবে না, কথা আগে শুনতে হবে। তাহলে ভগবানের চরণে যদি পুষ্পার্ঘ্য দেব, সেদিন কি শ্রাদ্ধে মৎস্য দেওয়া বৈধ না অবৈধ? কোনটা বাবা, বৈধ না অবৈধ? তাহলে শাস্ত্রে লিখেছে, শাস্ত্রে আছে লেখা, আমার আছে দেখা, একটা জায়গায় লিখেছে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে। কি দিয়ে? আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে। আমিষ মানে মৎস্য নয়, আমিষ মানে প্রোটিন। এই নিরামিষ ভুজি কারা কারা আছেন হাত তুলেন তো। নিরামিষ ভুজি কারা? যারা নিরামিষ খান তারা হাত তুলবেন। রাধে রাধে। মিথ্যা কথা, আপনারা একজনও নিরামিষ খান না, সবগুলো আমিষ খান। দুধ খান না? দুধে আমিষ আছে না? আলুতে আমিষ আছে না? পটলে আমিষ আছে না? কাঁচকলায় আমিষ আছে না? মুগ ডাইলে আমিষ আছে না? তাহলে নিরামিষ কই? এটা হচ্ছে একটা প্রাণীজ আমিষ আর একটা উদ্ভিদ আমিষ। আমিষ আছে, কিন্তু আমিষ হচ্ছে প্রোটিনগত ব্যাপার। এই বেদে লাগলেন যে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে, তাই এজন্য আর্য মহর্ষিরা ধার্য করিয়া দেখিলেন সবচেয়ে আমিষ প্রোটিন আছে কাঁচকলায়, এজন্য শ্রাদ্ধের সময় কাঁচকলা লাগে, এই মাছ নয়। রাধে রাধে। কষ্ট হচ্ছে তো? বুঝতে পারছি, আর দীর্ঘায়ু করব না, কারণ আগামীতে যদি কোনো জায়গায় আসি শুধু ভক্তি মার্গের উপর আলোচনা করব। এই প্রশ্ন করলে আমার মাথা ঠিক থাকে না, কারণ এই প্রশ্নগুলো হচ্ছে, ফোন বন্ধ করো, এখন হরণ বন্ধ করো, সামনে বসে কথা, আগে শোনো মা। বড় দুঃখ লাগে, বড় যন্ত্রণা হয় যখন আমার যুব সমাজের ধর্মান্তরিতর পথে চলে যায়, যখন আমার সনাতনী নরনারী ধ্বংসের পথে চলে যাচ্ছে, তখন বড় যন্ত্রণা হয়, বড় কষ্ট লাগে। আজকে এই ছেলেটা, এতটুকু ছেলে, ও আজকে আমার কাছে অনেকদিন যাবত ফোন করে, ওকে আমি দেখিনি, ও ফোনে আমাকে দেখেছে। খালি বাবা আপনাকে একটু দেখবো, আজকে দেখুন যশোরের তো ছুটে আসছে। অতটুকু ছেলে আজকে হয়তো সিগারেট খাবে বন্ধুদের নিয়ে, আড্ডা করবে মদের আড্ডায়। কিন্তু জানুন আমাদের সমাজটা কেমন? আসবার সময় দেখলাম বাজারের পথে দুধ নিয়ে বসে আছে, কেউ নিতে আসছে না, কাস্টমার নেই, কিন্তু মদের দোকান 4 তলায় থাকলেও কাস্টমার সেখানে ছুটে যাচ্ছে, কিন্তু দুধের দোকানে আসে না। তা আমাদের সনাতনী ছেলে মেয়েদের অবস্থা, সৎ পথ অবলম্বন করছে না, নিশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কুপথগামী হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে, এজন্য দায়ী আমরাই নিজেরাই। অপরকে দোষী করে কোনো লাভ নেই। আমার সন্তানকে সঠিক সনাতন শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা আমাদের হয়নি, তাই চরণ ধরে করি মানা। কি হয়েছে? হ্যাঁ, প্রশ্ন দিয়েছে, সেটা দেব। এই যে লেখছে শ্রাদ্ধের দিনে কি অন্ন সেবা, শ্রাদ্ধের যে কি মাছ লাগে কেন, এটা তো প্রশ্ন হয়ে গেছে, উত্তর আরেকটা দাও দেখি, ওনারটা কোনটা। তবু ওভাবে চিৎকার করে তো কথা বলা যাবে না, আসর নষ্ট করে। বৈষ্ণবচরণে প্রণিপাত। বাবা আমার একটা জানার ছিল, জপমালায় যে যজ্ঞ করা হয় সেই যজ্ঞের পূর্ণতা নাকি ইন্দ্রদেব হরণ করে নেয়, এটার শাস্ত্রীয় ব্যাখ্যা কি এবং প্রতিকার কি?
চমৎকার। এটা আপনার প্রশ্ন না এই পরেরটা? জানি একাদশীতে গোবিন্দের অন্ন ভোগ দেওয়া যায়, কিন্তু অন্ন প্রসাদ খাওয়া যায় না। সেই সূত্রে একাদশীতে অন্নদানে কি মঙ্গল আনবে যজ্ঞের সময়? এখন কোনটা বাবা আপনার, কোনটা? এইটা আগেরটা? হ্যাঁ হ্যাঁ, তো এটা তো বাবা আমার কাছে দিলেই তো হয়ে যেত বাবা। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, তোমাদের জন্যই তো আমি ছুটে আসি। তোমরা যদি কষ্ট পাও বাবা, তাহলে আমি যাবো কোথায় বলো? একটু হাসো, আর মুখটা ওরকম করছো কেন? হ্যাঁ, শাশুড়িতে কি কিছু বললে দিতেছেন? তো এইবার দেখো এখানে কি লাগছে, যে বাবা জপমালায় যে যজ্ঞ হয়, যজ্ঞ করা হয়, আমি তো সেটাই বললাম এত সময়। কি বলছি? যে শ্রাদ্ধে লেখা আছে এক জায়গায় আমিষ দ্বারা শ্রাদ্ধ করিবে, ওইটাকে মৎস্যের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু কাঁচকলায় যে আমিষ আছে এটা কেউ জানে না। এজন্য ভূর্য দানের সময় কাঁচকলা লাগে, যাদের মা বাবা মারা গেছে। লাগে না? এই কাঁচকলা লাগে কিনা? কিন্তু তৎকালীন সময় মধ্যবিত্ত যুগে ব্রাহ্মণ নামক কিছু রাক্ষস ছিল, প্রকৃত ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণকে প্রণাম করতে হবে এবং তাদের শ্রদ্ধা করতে হবে। তারা মানুষের প্রতি জোর করে খাওয়ার লালসে ওই শ্রাদ্ধ উপলক্ষে মৎস্যটা নেওয়ার জন্য বুদ্ধি করত। এটা অন্য কিছু নয়। যাক বাবা, খুব সুন্দর কথা জিজ্ঞাসা করেছে, এজন্য শোনোনি মন দিয়ে। আমি কিন্তু আগেই এটার মীমাংসা দিয়েছি না? কি দিয়েছি কিনা? তাহলে একটু শোনায় একটু ভুল আছে বাবা, এটা প্রশ্ন হয়ে গেছে, কিন্তু তোমার লেখাটা ধরি নাই, এইটা হচ্ছে তোমার কষ্ট। তো এইবার আবার লাগছে একাদশীতে গোবিন্দের ভোগ দেওয়া যায়, কিন্তু অন্ন প্রসাদ পাওয়া যায় না। সেই সূত্রে একাদশীতে কি অন্নদান করা যায়? অবৈধ। অন্নদান একাদশীতে নিষিদ্ধ। অন্নদান করিলে যে দাতা, যে গৃহীতা, একাদশীতে অন্নদান করলেই তার পিতৃপুরুষ সহ ঘোর নরকে ভূপতিত হয়। পরিষ্কার? যেই প্রশ্ন করেছেন পরিষ্কার। যদি দেখতে চান, যদি কেউ দেখতে চান, আমি দেখার জন্য নিয়ে এসেছি। কারণ প্রশ্ন করলে আমি জানি একজন ফট করে দাঁড়িয়ে বলবে আমাকে দেখান, সেজন্য কি কি বলেছে শাস্ত্রে তার টিকা নিয়ে এসেছি, রেফারেন্স আমি নিয়ে এসেছি, আমি বসে রাখিনি। এইবার জপ যজ্ঞে ভালো করে জানুন, কায়িক, বাচিক, মানসিক নাম 3 প্রকারে করতে হয়। নামের বিধান 3 প্রকার আছে, কায়িক, বাচিক, মানসিক। মনে মনে যেটাকে জপ করা হয় এটার নাম হচ্ছে মানসিক। তার চেয়ে একটু কায়ার দ্বারা একটু লড়িয়ে লড়িয়ে করা হয়, এটা কায়িক। আর সংকীর্তন নাম কোনটা? উচ্চ স্বরে সঙ্গবদ্ধ হয়ে স্ত্রী পুত্র বাপে মিলি দ্বারে সে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যে সবাই মিলে যে সংকীর্তন নাম করা হয়, তাহাকে সঙ্গবদ্ধ হয়ে যে নাম করা হয় তাহাকে সংকীর্তন নাম বলা হয়। এজন্য যে কথাটা বলা হয়েছে, ইন্দ্রদেব হরণ করে, আমার পুণ্য ইন্দ্রদেব হরণ করিতে কখনোই পারিবে না। যে যতটা হরিনাম করিবে তার জীবনে ততটা মুক্তির পথ খুঁজিয়া পাইবে। জপ কি? জপে ভব বন্ধন মুক্ত হয়। জপে কি হয়? পরমাত্মার কল্যাণ হয়। জপে কি হয়? পিতৃপুরুষের মুক্তির পথ খুঁজে পাওয়া যায়। এজন্য জপ করতে হবে। তবে এই যে উচ্চস্বরে কীর্তন, এটা আমার মহাপ্রভুর নির্দেশিত পথ, এটা আমার মহাপ্রভুর নির্দেশিত পথ। যাক, 12টা বেজে গেছে, আর দীর্ঘায়ু করব না। আর কোনো প্রশ্ন দেবেন না? সনাতন ধর্ম অবলম্বীদের সম্পর্কে বড় মনে কিছু করার নেই। যে কথাটা পূর্ব থেকেই আলোচনা, সেখানে লাস্টেও সেইটাই পেলাম। আপনি বোধহয় আসরে ছিলেন, আমি একটা কথা সূত্র দিয়ে শুরু করেছিলাম, আর সেই কথাটা লাস্টে এসে শেষ করছি। সনাতন গোস্বামী আর মহাপ্রভু দুজনের কথোপকথন।
আপনার জিজ্ঞাসাটা খুব উত্তম বাবা। ভালো করে শুনুন বাবা, লাস্টে এসে বিশ্রামের সময় একটা প্রশ্ন করেছে দান, সংক্ষিপ্ত আকারে তার করব সমাধান। সনাতন গোস্বামী এবং মহাপ্রভু দুজন কথোপকথন। সনাতন এক সময় জিজ্ঞাসা করলেন, প্রভু কোন ধর্ম করলে জীবের হিত সাধন হয়? কোন ধর্ম করলে জীবের হিত সাধন হয়, মানে জীবের মঙ্গল হয়, ভালো হয়? তা সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সনাতনকে উপলক্ষ করিয়া জগৎ জীবকে জানাইলেন। কি জানাইলেন? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই, শুনো সনাতন। তিনটা বাক্য দিয়েছেন, জীবে দয়া, নামের রুচি, আর কি? আর কি? বৈষ্ণব সেবন। তাহলে এখানে জীবের প্রতি দয়া। আমি কিন্তু প্রথম বলছিলাম যে একমাত্র ধর্ম সনাতনে শিক্ষাটা দিচ্ছে প্রতিটা জীবকে ভালোবাসো। কি এ কথাটা বলা ছিল না বাবা? তাহলে এখানে সনাতনের ধর্ম হচ্ছে এই তিনটা দিক দিয়েছে। একটা হচ্ছে জীবের প্রতি দয়া, নামের প্রতি রুচি, আর সাধুগুরু বৈষ্ণবের সেবা। রাধে রাধে। ইহার চেয়ে ধর্ম আর কিছু হতে পারে না। তাই যাক, আর দীর্ঘায়ু করব না। আমার কথার মধ্যে বচন ভঙ্গি